ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বর্তমানে যেভাবে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ প্রতিটা জনগণই ওনার প্রতি সন্তুষ্ট। আমিও মন থেকে ওনার জন্য দোয়া করতেছি, যাতে ওনাকে আল্লাহ আরও 5 বছর বাঁচায় রাখুক, আর আগামী 5 বছর যাতে উনি আমাদের সাথে থাকতে পারে একসাথে। এভাবে যদি চলে তো অবশ্যই ভালো হবে। আচ্ছা, তো এখন আপনার পরিস্থিতি আগের চাইতে ভালো আছে নাকি খারাপ আছে? না, আগের চাইতে ভালো আছে, খারাপ না, আগের চাইতে ভালো আছে। ভালো আছে। তবে ডাক্তার ইউনূস খারাপ চালায় না, মোটামুটি ভালোই চালাইতেছে, ভালোই লাগতেছে। আচ্ছা, তাহলে এই যে সামনে নির্বাচন করতেছে জনগণ, এই নির্বাচন নিয়ে আপনার মতামত কি? আপনি কি চান নির্বাচন হোক, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী আরো 5 বছর থাকুক? আমি আসলে আমার যতটুকু জ্ঞান আছে সে জ্ঞান থেকে আমি যতটুকু দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত 8 মাস থেকে যে পরিমাণে কার্যক্রম করতেছে, সাথে চিকিৎসা সহ, তো আলহামদুলিল্লাহ যেভাবে কাজ চলতেছে, আগামী 5 বছর যদি এভাবে হয়, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ আরও উন্নত কান্ট্রি হিসেবে পরিণত হবে। আগামী 5 বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে, আমি আশা করি দেশ আরও উন্নতির দিকে যাবে, অবনতি হবে না। এটাই যেটা আছে এটাই বেটার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি কিভাবে চান? বেটার সেই বেটার, সব খারাপ। এটা যদি দিছে আল্লাহর রহমতে এটাই ঠিক আছে। ওনার উদ্দেশ্যে কি বলবো, এই যে দেশে বাংলাদেশের পচা কাটলটা উনি মাথায় দিছে, এটাই তো আমরা ধন্যবাদ দিই। ছাত্র দিয়ে দেশ আন্দোলন হয়েছে, এখন ছাত্ররা যদি মানে উচ্ছৃঙ্খল করে, মানে ওই এখন কোটা আন্দোলনের নাম দিয়ে যদি অন্যভাবে উচ্ছৃঙ্খল, এটার অবশ্যই আমরা এটা সরকারিভাবে এটার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে। কারণ এখন অনেকেই আছে চাঁদাবাজি করতেছে ছাত্রর নাম দিয়ে, যেহেতু কোটা আন্দোলনের সব ছাত্ররা অনেক, আমার ভাই আবু সাইদ প্রাণ দিছে, মুগ্ধ ভাই প্রাণ দিছে, এরকম করে যদি সবাই যদি এরকম করে এখন, তাহলে দেশটা কিন্তু অন্যদিকে চলে যাবে। কারণ ছাত্ররা হচ্ছে বাংলাদেশের আইডল, ছাত্রের কারণে কিন্তু আজকে আমরা স্বাধীন দেশটা পাইছি। আশা রাখি বাংলাদেশে উনি যতটুকু বাচ্চা থাকে, আশা রাখি উনি দিয়েই আমরা একটু শান্তি শৃঙ্খলা পাবো। ইউনূস সরকার আগামী 5 বছর থাকুক। 5 বছর না 20 বছর থাকুক, কিন্তু ভালো মতন চলা যায় 50 বছর থাকুক। কিন্তু যেগুলো গ্যাসের আইছে এগুলো তো একবারে কার্যকলাপ ছাড়া কেন আনছিস আবার ওদের। এখন পড়ালেখা মোট কথা একবারে এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, এখন দেখতেছি এগুলো তো কিছু নিতেছে না সরকার, পড়ালেখাটা একবারে খারাপ হয়ে যাচ্ছে আজকে। আগামী সরকার মানে যে শেখ হাসিনা থাকা অবস্থায় তো তেমন এখন বর্তমানে যতটা স্বাধীনভাবে চলতে পারতেছি, তো এখন আলহামদুলিল্লাহ নিজের স্বাধীনের মতো মানে দেশটা আমার নিজের মনে হইতেছে এতদিনে। আচ্ছা আচ্ছা, যে নিজের দেশে স্বাধীনভাবে চলাফেরা করতেছি, মানে স্বাধীনতা জিনিসটা কি এখন বুঝতেছি, যে স্বাধীনভাবে চলাফেরা করাটা। আচ্ছা, এখন কি কোনো রকম চাঁদাবাজি, ট্যাক্সের কোনো রকম কোনো সমস্যা? না না, এরকম কোনো সমস্যা নাই। আপনারা যে এদিকে তরমুজ বিক্রি করতেছেন, চাঁদাবাজির কোনো রকম সমস্যা? না, কোনো সমস্যা নয়। তাহলে যখন আগের সরকার যেহেতু ছিল, তখন চাঁদাবাজির শিকার হয়েছেন? তো সময় কিছু ছিল, কিন্তু এখন নাই। এখন নাই। আগে ছিল, কম বেশ দিতে হইতো, এখন দেওয়া লাগে না। আচ্ছা, তাহলে এখন যে তরমুজ ব্যবসা করতেছেন, চাঁদাবাজি লাগতেছে? না না, কোনো চাঁদাবাজি লাগতেছে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ গেল রমজানে মানে 2024-এর রমজানে আমরা পেঁয়াজ খাইতে হয়েছে 160 টাকা 70 টাকা কেজি। যে কোনো জিনিসের তেলের দাম থেকে শুরু করে সব কিছুর দাম অনেক বেশি ছিল, হাই ছিল। কিন্তু এই বছর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু কার্যকরী দেখাইছে, যার কারণে আমরা সব কিছুর দাম মানে একদম সাশ্রয়ী মূল্যে পাইছি। যেমন আমরা পেঁয়াজ খাইতে পারছি 35 টাকা 40 টাকা কেজি খাইতে পারছি, ঠিক আছে। যে এখানে তরমুজ বিক্রি করতেছে ভাইয়েরা, আমরা তরমুজ একটা 400-500 নিচে পাই নাই। এখন বর্তমানে আমরা তরমুজ এগুলা একদম লো বাজেটের মধ্যে পাচ্ছি, মানে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসছে দেশ, সব কিছু মিলাই আর কি। এখন বাকিটা বলতে পারতেছি না, কারণ আমরা ভালোই চলতেছি, আর কোনো সমস্যা নয় নির্বাচন ছাড়া। আচ্ছা আচ্ছা, এই যে চারিদিকে মারামারি, হানাহানি, আপনার মতামত কি? ছাত্রের উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান? যে আশেপাশে যেভাবে কলেজে মারামারি করতেছে, আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে তাদের উদ্দেশ্য করে কি বলবেন? আসলে এখানে বলার মতো কি বলবো, ছাত্র ভাইদের যেই কার্যকলাপটা হচ্ছে, এখন যেহেতু কিছুদিন আগে একটা ছেলে মারি ফেলছে 2টা স্টুডেন্ট মিলি, আসলে এটা আমার পদক্ষেপ থেকে এটা কোনোভাবে যাচ্ছে না। ছাত্ররা যদি ওনাদের মতো করে সুন্দরভাবে দেশটারে ভালোভাবে চালাইতে চায়, এটা ছাত্ররা পারবে। আচ্ছা, উনি যে আছে এখন কি দেশের ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? না, খারাপটা দেখি নাই, ভালোটাই হচ্ছে। তাহলে আপনি কি মনে করেন যে 5 বছর থাকলে ভালো হবে? এভাবে যদি চলে তো অবশ্যই ভালো হবে।